হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 14 আছে নিউ ফারাক্কা হাই স্কুল, এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1, 2, 3 এই দাগ নম্বরগুলো করেছি, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করো ও ফলো করো। তো 4-এর একদিকে আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলে 8/25 হবে তা নির্ণয় করো। তাহলে আই সমান PRT/100 চক্রবৃদ্ধি, এই সরল সুদ নির্ণয়ের যে সূত্র, আই সমান PRT/100, এই সূত্র প্রয়োগ করে সহজে অঙ্কটা করা যাবে। তো আমাকে এখানে প্রথম ধরে নিতে হবে যে আসল x টাকা, মনে করি আসল সমান x টাকা, তাহলে সুদ সমান আসলে 8/25 বলা আছে, তাহলে x ইন্টু 8/25 টাকা সমান 8x/25 টাকা। তাহলে এখানে আই সমান PRT/100, তাহলে IPRT কোনটা ইউনিয়ন কত দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। তাহলে এখানে আই সমান P সমান R সমান T সমান আই সুদের পরিমাণ, এটা আছে 8x/25 টাকা, পি আসল, এটা x টাকা, সুদের হার এটা বের করতে হবে, না এটা হচ্ছে 4 বছর, সময় দেওয়া আছে 4 বছর, সুদের হার বের করতে হবে, সময় 4 বছর। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান PRT/100, এখান থেকে পাই নিচে 1, 1-এর সাথে PRT গুণ, আই এর সাথে 100 গুণ, তাহলে PRT সমান 100i, বা যেহেতু আর এর মান বের করতে হবে, আর সমান 100i/PT সমান 100 বসালাম, আই এর মান এখানে 8x/25 বসালাম, আর এর মান, পি এর মান x এবং টি এর মান 4, তাহলে সমান এখানে 100 ইন্টু 8x, আর নিচে x 4 এবং 25, x ইন্টু 4 ইন্টু 25, তো x কেটে দিলাম, তারপরে 4 এবং 8 কাটলাম, এখানে 2 থাকছে, 25 এবং 100 কাটলে এটা 4, তাহলে 4 দুগুণ 8, তাহলে অতএব সুদের হার 8%। তিন ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তাহলে এখানে তিন ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 দেওয়া আছে, তো এখান থেকে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতও তাই হবে, তাহলে এখান থেকে আমি লাভের অনুপাত 4:7:9 ধরে লাভের পরিমাণ তিন ব্যক্তির আমরা এখান থেকে ধরে নিতে পারি। মনে করি তিন ব্যক্তির লাভ যথাক্রমে 4x টাকা, 7x টাকা ও 9x টাকা। তাহলে এটা প্রথম ব্যক্তির লাভ আর এটা তৃতীয় ব্যক্তির লাভ। এই প্রথম ব্যক্তির লাভ তৃতীয় লাভের চেয়ে 100 টাকা কম, তো 9x থেকে 4x বিয়োগ করলে 100 হওয়ার কথা। তাহলে লিখবো প্রশ্ন অনুসারে 9x - 4x সমান 100,
বা 5x সমান 100, এখান থেকে লেখা যায় x সমান 100/5, কাটাকুটি করলে 20। তো এখানে আছে কি যে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভে 7x টাকা, 7x সমান 7 × 20 সমান 7 × 14 অর্থাৎ 140। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান 140 টাকা। তারপরে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমানুপাতিক পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়, যদি হয় তবে প্রমাণ করো পি সমানুপাতিক কিউ। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমানুপাতিক পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যেখানে কে সমান ভেদ ধ্রুবক। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান কে। এখান থেকে যোগভাগ প্রক্রিয়া করলে পাই ওপর পোর্শন প্লাস নিচের পোর্শন বাই উপর পোর্শন মাইনাস নিচের পোর্শন। তাহলে উপরটা হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস নিচের পার্টটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস দিয়ে এটা, তাহলে পি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কিউ স্কোয়ার, আর ডান দিকে থাকছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তো এখানে কিউ স্কোয়ার কেটে দিলাম, পি স্কোয়ার কেটে দিলাম, তাহলে 2p স্কোয়ার বাই 2q স্কোয়ার সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বা 2 কেটে দিলে p বাই কিউ সমান রুট অফ কে প্লাস 1 বাই কে মাইনাস 1, অর্থাৎ এটা ধ্রুবক। তাহলে পি বাই কিউ সমান যদি ধ্রুবক হয়, অতএব কারণ কে ধ্রুবক সেই জন্য এটা ধ্রুবক, তো পি সমানুপাতিক কিউ। এখানে লিখতে হবে প্রমাণিত। চারের চারে আছে যদি a সমান 1/2 প্লাস রুট 3 এবং b সমান 1/2 মাইনাস রুট 3 হয়, তবে 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 এর মান কত হবে? a is equal to 1/2 প্লাস রুট 3। তো এখানে a প্লাস 1 বের করতে হবে, তাহলে এখানে ইন্টু 2 এই যে করণীয় নিরসন করার জন্য 2 মাইনাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ করি, তাহলে উপরে থাকছে 2 মাইনাস রুট 3 আর নিচে থাকছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3 অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2 মাইনাস রুট 3 বাই 2 দুগুণ 4 আর রুট 3 স্কোয়ার করলে 3, তাহলে এটা হবে 2 মাইনাস রুট 3, নিচে 1 সেটা লিখবো না, অতএব a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 প্লাস 1 সমান 3 মাইনাস রুট 3। তাহলে এখান থেকে পাওয়া যাবে বা 1/a সমান 1/a প্লাস 1 সমান 1/3 মাইনাস রুট 3। এরপরে b সমান দেওয়া আছে 1/2 মাইনাস রুট 3, তাহলে এটা করণীয় নিরসন করার জন্য উপর নিচে 2 প্লাস রুট 3 দিয়ে গুণ করতে হবে, 2 প্লাস রুট 3 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার
সমান 2 প্লাস রুট 3, অতএব b প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট 3, অতএব 1 বাই b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই 3 প্লাস রুট 3, অতএব 1 বাই a প্লাস 1 প্লাস 1 বাই b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 এর মান 1 বাই 3 মাইনাস রুট 3 প্লাস 1 বাই b প্লাস 1 এর মান 1 বাই 3 প্লাস রুট 3, তাহলে 3 মাইনাস রুট 3, 3 প্লাস রুট 3 এর লসাগু হবে 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3, 3 মাইনাস রুট 3 দিয়ে ভাগ করলে এটা কাটবে, থাকবে 3 প্লাস রুট 3, এককে 3 প্লাস রুট 3 দিয়ে গুণ, তাহলে 3 প্লাস রুট 3 হবে, এই প্লাস এখানে দিলাম, 3 প্লাস রুট 3 দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, 3 মাইনাস রুট 3 থাকে, এর এককে 3 মাইনাস রুট 3 দিয়ে গুণ, তাহলে 3 মাইনাস রুট 3, এটা কেটে দিলাম, তো 3 আর 3 6 হয়ে গেল উপরে, আর নিচে 3 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 বাই 3 থেকে 9, আর এখানে রুট 3 স্কোয়ার করলে 3 হবে, 6 বাই 6 সমান 1। 5 আছে 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল জায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, জায় দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো এখানে প্রথম বৃত্ত এঁকে নিতে হবে একটা, এটা বৃত্তের কেন্দ্র, দুখানা সমান্তরাল জায় আছে, এটা একটা আর এটা একটা, দুখানা সমান্তরাল জায় এবি সিডি, এখানে ও, এখন যে দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে, তাহলে যে দুটোর মধ্যে দূরত্ব হলো এটা, এখানে পি, এখানে কিউ, তাহলে স্পর্শক এবি আর সিডি, না যে দুটো এবি আর সিডি মনে করি, যে দুটি এবি আচ্ছা এবি ও সিডি ও বৃত্তের কেন্দ্র ও, তাহলে এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ওপি বের করব, ত্রিভুজ ও এপি, না এ ও পি, ত্রিভুজ এ ও পি এর ও এ, এটা বৃত্তের ব্যাসার্ধ, ও এ এটা 5 সেন্টিমিটার বলা আছে, যে এর দৈর্ঘ্য 8, এটা বড় যে, এটা ছোট যে, এটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এপি সমান 8 বাই 2 সেন্টিমিটার সমান 4 সেন্টিমিটার, বের করতে হবে ওপি, ওপি সমান কত, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে ও স্কোয়ার সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ও এ সমান 5 স্কোয়ার, ওপি যেটা আছে ওপি বের করতে হবে, আর এপির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, বা 25 সমান ওপি স্কোয়ার প্লাস 4 16, বা ওপি স্কোয়ার সমান 25 মাইনাস 16 সমান 9 সমান 3 স্কোয়ার, অতএব ওপি সমান 3, ওপি সমান 3, আবার যে সি কিউ ও ত্রিভুজ আছে, ত্রিভুজ সি কিউ ও এর ওসি সমান 5 সেমি, সি কিউ
এটা হবে 6 সেন্টিমিটার জ্যা, তার হাফ সমান 3 সেমি। আর আমাকে বের করতে হবে ও কিউ এর মান। তাহলে এখান থেকে পাই যে ওসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা ওসি এর মান 5 স্কোয়ার, ও কিউ এর মান বের করতে হবে, প্লাস সিকিউ এর মান দেওয়া আছে 3। তাহলে পেলাম, বা 5 5 25 সমান কিউ ও স্কোয়ার প্লাস 3 3 9, বা কিউ ও স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান 16 সমান 4 স্কোয়ার। অতএব কিউ ও সমান 4। তাহলে অতএব পিকিউ সমান, যেটা যা দুটির মধ্যে দূরত্ব, সেটা উপরে বেরিয়েছিল 3 আর নিচে বেরিয়েছে 4। তাহলে আপার পার্টটা 3, এই পার্টটা 4, তো 3 প্লাস 4 সেমি সমান 7 সেমি। চলে গেছে একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যদি এপি বি 68 ডিগ্রি হয় তবে পি এ বি এর মান নির্ণয় করো। একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা এ বিন্দুতে অঙ্কিত এই বিন্দু, এটা বি বিন্দু, অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুতে ছেদ করলো। এখন যদি এপিবি 68 ডিগ্রি হয়, এপিবি এটা 68 ডিগ্রি দেওয়া আছে, 68 ডিগ্রি হয়, তবে পিএবি এর মান কত? পিএবি অর্থাৎ এই কোণের মান জানতে চেয়েছে। তাহলে ত্রিভুজ পিএবি এর এপি আর বিপি পরপর সমান, কারণ একই বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এপি সমান বিপি, তাহলে এই কোণ আর এই কোণ পরপর সমান, অতএব এই কোণের নাম পিএবি, এই কোণের নাম পিবিসি, পিবিএ। তাহলে পিএবি সমান কোণ পিবিএ, এই কোণ দুটো পরপর সমান। আর প্রত্যেকটা কোণ সমান হবে, টোটাল 3টে কোণ মিলে 180 ডিগ্রি হয়। তার থেকে এই 68 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেটা পাবো তাকে এই দুভাগে ভাগ বাই 2। তো 180, তার থেকে বিয়োগ করতে হবে 68, 10 আর 2 দিলে, এই 8 আর 2 দিলে 10, হাতে 1, 7, 1, 1, তাহলে এটা হলো 112 ডিগ্রি সমান 112 ডিগ্রি বাই 2, তাহলে এটা হলো 56 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 56 ডিগ্রি। অতএব কোণ পিএবি সমান 56 ডিগ্রি। সাথে আছে এবিসি ত্রিভুজের একোণ সমকোণ এ থেকে বিসি এর উপর এডি লম্ব টানা হলো। এবি ইস টু এসি সমান 3:4, এডি সমান 8 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে একটা এবিসি ত্রিভুজ আঁকলাম। এবিসি ত্রিভুজ এর একোণটা সমকোণ, তাহলে এখানে এ, এখানে বি আর এখানে সি।
এখন এখানে বলা আছে কি যে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এডি, এটা বিসি, এটা এ বিন্দু, এখান থেকে এই এডি লম্ব টানার কথা বলা আছে। এডি এবি ইজ টু এসি সমান 3:4, এবি বাই এসি সমান 3/4, এটা এবি আর এটা এসি সমান 3/4 বলা আছে। তারপরে এডি সমান 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তো বিডি এর মান বের করতে হবে, বিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। এডি হলো এডি আর এটা বিডি। তাহলে ত্রিভুজ যেটা আমরা দেখতে পাচ্ছি এ বি সি, অর্থাৎ সবচেয়ে বড় ত্রিভুজটা, ও ত্রিভুজ এই সবচেয়ে ছোট ত্রিভুজটা, এর নাম এ বি ডি, এরা পরস্পর সদৃশকোণী হবে, এরা পরপর সদৃশকোণী। কারণ কোনো ত্রিভুজের সমকোণী ত্রিভুজে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা পরস্পরের সাথে সদৃশকোণী এবং প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে সদৃশকোণী। তো তাহলে এর যে বাহুগুলো, অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে। অতএব বড় ত্রিভুজের এই এবি আর এসি, অর্থাৎ বড় ত্রিভুজের এই ছোট বাহু এবং মাঝারি বাহুর অনুপাত এবি বাই এসি এই ছোট ত্রিভুজের ছোট বাহু আর মাঝারি বাহুর অনুপাতের সমান হবে। তাহলে বিডি বাই এডি। তাহলে এখান থেকে পাই এবি বাই এসি, এখানে 3/4 দেওয়া আছে, তাহলে 3/4 লিখব, সমান বিডি বাই এডি। বিডি এর মান বের করতে হবে আর এডি এর মান 8 সেন্টিমিটার, 8। তাহলে এখান থেকে পাই 4 বিডি সমান 3×8 = 24। তাহলে বা বিডি সমান 24/4, 4×6 = 24, 6 সমান 6। তাহলে বিডি সমান 6 সেন্টিমিটার। এরপরে আছে cos থিটা প্লাস sec থিটা = 2 হলে cos টু দি পাওয়ার 2024 থিটা প্লাস sin টু দি পাওয়ার 2024 থিটা এর মান নির্ণয় করো। তাহলে cos আর sec, cos থিটা প্লাস sec থিটা সমান 2 দেওয়া আছে। cos থিটা প্লাস sec থিটা এটা = 2, বা cos থিটা প্লাস 1/cos থিটা এটা সমান 2। এখান থেকে cos থিটার মান বের করে নেব। তাহলে cos থিটা, আচ্ছা তাহলে নিচে 1 আছে, 1 এবং cos থিটার লসাগু cos থিটা, 1 দিয়ে cos থিটাকে ভাগ করলে cos থিটা থাকছে, cos থিটা দিয়ে এই cos থিটাকে গুণ, তাহলে cos থিটা আর cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, প্লাস cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এই 1 কে গুণ, তাহলে 1 1 কে 1 = 2, বা বজ্রগুণ করলে নিচে 1 ধরে 1 এর সাথে cos স্কয়ার থিটা প্লাস 1 গুণ করলে cos স্কয়ার থিটা প্লাস 1 হচ্ছে, সমান 2 এর সাথে cos থিটা গুণ, তাহলে 2 cos থিটা, বা cos স্কয়ার থিটা, 2 cos থিটাকে বাঁদিকে আনলে -2 cos থিটা সমান চিহ্নের বাঁদিকে নিয়ে এলাম, প্লাস 1 = 0। তাহলে যদি a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান 0। তাহলে এই যে উপর লাইনটা আছে একে a প্লাস b হোল স্কয়ার সূত্রে আকারে লিখবো, যেখানে b এর জায়গাতে 1 আর a এর জায়গাতে cos থিটা। তো এখানে cos থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটা, 2 2 1 কে 2 cos থিটা, 2 cos থিটা ছিল 1 এর স্কয়ার করলে 1। তাহলে বাদিকটা লিখতে পারি cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা = 0, বা cos থিটা মাইনাস 1 = 0, cos থিটা = 1। তাহলে cos থিটা সমান 1 পেলাম। অতএব cos থিটা যখন 1 পেলাম, তাহলে sin থিটার মান বের করতে হবে। আমরা জানি যে আবার sin স্কয়ার
আচ্ছা cos থিটা মান 1 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা অন্যভাবেও করতে পারি যে cos থিটা সমান 1, অতএব এটা হলো cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি যদি হয়, অতএব থিটা সমান 0 ডিগ্রি। এখন আমাকে sin থিটা মান বের করতে হবে। sin থিটা ইজ ইকুয়াল টু sin 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। তাহলে sin থিটার মান 0 আর cos থিটার মান 1, অতএব cos টু দি পাওয়ার 2024 থিটা প্লাস sin টু দি পাওয়ার 2024 থিটা সমান cos, তাহলে cos থিটা তার পাওয়ারে 2024 প্লাস sin থিটা তার পাওয়ারে 2024। cos থিটার মান 1, তাহলে এখানে 1 টু দি পাওয়ার 2024 প্লাস sin থিটার মান 0, তাহলে 0 টু দি পাওয়ার 2024। তো 2024 খানা 1 পরপর গুণ করে করে গেলে আমরা 1 পাই, আর 0 2024 খানা 0 পরপর গুণ করে করে গেলাম 0 পাই, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। এরপরে 9 দাগ। 9 দাগ আছে tan 6 থিটা ইন্টু tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sin 10 থিটা এর মান কত হবে? tan 6 থিটা ইন্টু tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে পাই tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan 4 থিটা ইজ ইকুয়াল টু cot 4 থিটা। কটকে টেনে আনতে গেলে কোন পাল্টে সেক্ষেত্রে tan লিখতে হবে এবং 4 থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 4 থিটা লিখতে হবে। তাহলে tan 6 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, অর্থাৎ 6 থিটা এবং 90 ডিগ্রি মাইনাস 4 থিটা এরা পরপর সমান, অতএব 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এখান থেকে থিটাগুলোকে বাদিকে আনলে 6 থিটা প্লাস 4 থিটা সমান 90 ডিগ্রি। তো এখান থেকে পাই বা tan থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব sin tan থিটা সমান sin 90 ডিগ্রি, আর sin 90 ডিগ্রি এর মান 1। এরপরে 4-10। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল √10 গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত হবে? তো এখানে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ ধরে নিতে হবে। মনে করি শঙ্কুর উচ্চতা h একক, তির্যক উচ্চতা l একক ও ভূমির দৈর্ঘ্য না ও ভূমির ব্যাসার্ধ r একক। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল πr/l, বর্গ একক ও ভূমির ক্ষেত্রফল সমান πr² বর্গ একক। তাহলে প্রশ্নানুসারে এই যে πr/l এটা ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, তাহলে √10 ইন্টু πr²। তাহলে উভয় পক্ষকে πr দিয়ে ভাগ করলে পাই πr/l বাই πr সমান √10 πr²
বাই পাই আর। তাহলে পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলাম, এখানে পাই পাই কাটছে আর এবং আর কাটছে, তাহলে পেলাম এল সমান √10 ইন্টু আর, উভয় পক্ষকে বর্গ করলে পাই এল স্কোয়ার সমান 10 বর্গ √10 বর্গ 10 এবং আর এর বর্গ আর স্কোয়ার। এখন শঙ্কু যদি আমরা দেখি, যে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পরস্পর একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এটা আর, এটা এল এবং এটা এইচ। তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সম্পর্ক তির্যক উচ্চতা, উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে আছে। তো এল স্কোয়ারের জায়গাতে আমরা লিখতে পারি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 10 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আর তার হোল স্কোয়ার। তাহলে অতএব এইচ সমান 3 আর। তোমাকে উচ্চতা ভূমির ব্যাস এর অনুপাত আনতে হবে, তাহলে বা এইচ একে 2 আর দিয়ে ভাগ করলাম, তাহলে উচ্চতা এবং ব্যাস 3 আর একে 2 আর দিয়ে ভাগ করলাম, তাহলে আর আর কেটে গেলে আর আর কাটলে 3/2 পাচ্ছি। অতএব এইচ ইজ টু 2 আর ইজ ইকুয়াল টু 3:2। তাহলে এটা হলো উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত 3:2। পরে আছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে উচ্চতার অনুপাত 1h 2h ধরবো, ভূমির পরিধির অনুপাত আর ব্যাসার্ধের অনুপাত সমান হয়, তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত 3r এবং 4r ধরবো, ব্যাসার্ধ ধরবো 3r আর 4r, উচ্চতা ধরবো 1h ও 2h, সেখান থেকে আয়তনের অনুপাত বের করতে পারবো। মনে করি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে h একক ও 2h একক, এবং ব্যাসার্ধ যথাক্রমে 3:4 আছে, তাহলে 3r একক ও 4r একক। অতএব আয়তনের অনুপাত পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ। তো এখানে আর প্রথমত 3 আছে এবং 3r এবং 4r, তাহলে এখানে 3r, এখানে 4r, এইচ এখানে 1h, এখানে 2h, সমান 3 3 9, 9 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 4 4 16, 16 দুগুণ 32, 32 পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ করলে এটা হবে 9:32। 12তে আছে যদি ui is equal to xi minus 35/10, summation of fi ui is equal to 30 এবং summation of fi is equal to 6 হয়, তবে x, তাহলে x বার এর মান নির্ণয় করো। x বার মান মানে এখানে x এর গড় জানতে চেয়েছে। তো যেটা দেওয়া আছে ui সমান xi minus 35/10, এখান থেকে আমরা জানি যে ui সমান কি হয়, ui সমান হয় xi minus a/h, এটা হয়। অতএব এই এর জায়গাতে 35 আছে, তাহলে a সমান 35 ও h ইজ ইকুয়াল টু 10। অতএব x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui
বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ, এটা হলো গড় নির্ণয়ের সূত্র। এর মান 35 বসিয়ে দিলাম, প্লাস সামেশন অফ এফআই ইউআই, এর মান আছে, এর মান প্রশ্নে দেওয়া আছে, এর মান 30 আছে, তাহলে 30 বসালাম। সামেশন অফ এফআই এর মান দেওয়া আছে 6 এবং এইচ এর মান আমরা 10 আগে পেয়েছি 10, তো 5 ছক 30, 5 ইজ ইকুয়াল টু 35 প্লাস 5 10 কে 50, এটা ইজ ইকুয়াল টু 85। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটি, অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তবে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।